লবণ ঠিক আছে। গরমের সবজি ঝিঙ্গে কেটে ধুয়ে নিলাম, আজকে ঝিঙ্গে কারি হবে। তেলে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙ্গে দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব। তো ঝিঙ্গে লবণ হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিলাম। ঝিঙ্গে কষাতে বেশি সময় লাগে না, ঝিঙ্গে একদম নরম তরকারি। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর সরিষা বাটা। আজকে ঝিঙ্গে কারিটা একটু স্পেশালভাবে করব সরিষা বাটা দিয়ে। তো দিয়ে দিলাম, এখন আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে উপরে আসছে। এদিকে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এখন ভেজে নিব একদম লাল লাল করে, কারণ কারি রান্না করলে মাছগুলো একটু ভালোভাবে ভেজে দিলে স্বাদটা বেশি হয়। কারির মাছ সব সময় লাল লাল করে ভাজতে হয়। অবশ্যই এটা যার যার যে যেভাবে রান্না করে, অনেকেই ভালোভাবে না ভেজেই রান্না করে। আমি কারির মাছ সব সময় একদম লাল লাল করে ভেজে রান্না করি, অনেক টেস্ট হয়। মাছগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজতেছি। সব মাছ ভেজে দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে দিব। পাতলা করে ঝোল করব। কারি মানি যে কোনো মাছ বা তরকারির পাতলা ঝোল। ঝোল দিয়ে দিলাম, উতরিয়ে নিলে হয়ে যাবে রুই মাছ কারি বা ঝিঙ্গে কারি, যাই বলেন। রান্না মোটামুটি হয়ে আসছে। লবণ ঠিক আছে।